আমের সিজনে কাঁচা আমের শরবত খাবো না, সেটা তো হয় না। তাই চলে আসলাম কাঁচা আমের শরবত বানাতে। এই যে একটা আম নিয়ে নিয়েছি, তারপরে আমটিকে কেটে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টার মতো গোলমরিচ, তারপরে একটু লবণ, এখানে বিট লবণটা দিলে বেশি ভালো হয়। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়ে আমটা আমি প্রথমে পেস্ট করে নেব। তারপরে যে আমের পেস্টটা হয়ে গেছে, তো এখন একটা ছাঁকনিতে করে সেঁকে নিব। এতে করে স্মুথ একটা শরবত তৈরি হবে। আর একটা আমের এই শরবত কিন্তু 4 থেকে 5 গ্লাস শরবত হবে। তারপরে দেখুন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে তারপরে আমি এটা সেঁকে নিচ্ছি। আর এই যে অবশিষ্ট অংশটা কিন্তু আমি ফেলে দিব। তারপরে এই যে যেহেতু কাঁচা আমের শরবত, তার জন্য অনেক টক থাকে, এই জন্য আমি আরও 3 টেবিল চামচ চিনি মিক্সড করে নিব। এই যে শরবতের সঙ্গে দিয়ে দিলাম কিছুটা আইসের টুকরা, দিয়ে আবার মিক্সড করে একটা গ্লাসে সার্ভ করার জন্য ঢেলে নিয়েছি। তারপরে উপর দিয়ে আরও একটু আইসের টুকরা দিয়ে একটা আমের স্লাইস দিয়ে আমি ডেকোরেশনটা করে নিয়েছি। আর দেখুন রেডি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের প্রাণ জোড়ানো শরবত। আর এই গরমের সিজনে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে এই শরবতটা বানিয়ে খাবেন।